আচ্ছা, এই যে মধু যখন আমরা বাজার থেকে কিনছি, তো মধু ধরুন আমরা টেস্ট করতে চাইছি যে কিভাবে করব, আমরা এরকম একটা ছোট গ্লাস বা বড় গ্লাস আপনি যাতেই নেন, তার মধ্যে ধরুন একটুখানি আপনি দিলেন, ঠিক আছে, এই যে দিলাম, দেওয়ার পর এটা ধরুন কিছুটা পরিমাণে যদি একদম যা পরিমাণ দিয়েছেন সেটা হচ্ছে নিচে গিয়ে থিতিয়ে পড়লো, ঠিক আছে, থিতিয়ে পড়া মানে কি, সেটা জমাট বেঁধে গেল মানে সেটা ভালো, ঠিক আছে, আর যদি সেটা ঘুলে যায়, ঘুলে যাওয়া মানে সেটা ভেজাল, ঠিক আছে। এইগুলো এইগুলো হচ্ছে আমরা ডালের বড়ি হিসেবে কিনি, এগুলো যে আমরা বুঝি ডালের বড়ি, কিন্তু তাই নয়, এটাতে মেটানিন ইয়েলো ইউজ করা হয় ডালের বড়ির পরিবর্তনে, ঠিক আছে, এটা নর্মাল বড়ি। হ্যাঁ না আসলে এটা ডালের বড়ি না, চালের বড়ি, চালের বড়িতে ডালের বড়ি হিসেবে চাল আর মটর ডাল মিক্স করে, হচ্ছে 30% চাল থেকে হ্যাঁ চাল থেকে এরকম মিক্স করে। আচ্ছা দুধটা আচ্ছা দুধে আমরা সবাই জানি যে আজকাল দুধে জল মেশানো হচ্ছে, এবার ওটা আমরা জেনে গেছি, খালি চোখে বুঝতে পারি বলে। এবার ওরা কি করছে, দুধে হচ্ছে স্টার্চ মেশাচ্ছে। এবার স্টার্চ হিসেবে কি মেশাচ্ছে, আটা ময়দা যে কোনো কিছু মেশাতেই পারে। এবার আমরা এটা কি করে বুঝবো, আমরা যদি একটুখানি দুধ নিই, দুধে যদি স্টার্চ থাকে তাহলে সবাদের ঘরে বিটাডিন থাকে, বিটাডিনটা আমরা কাটা ছোলা বিভিন্ন জায়গায় ইউজ করি। বিটাডিনটা হচ্ছে আয়োডিন সলিউশন, এটা কি করে স্টার্চের সঙ্গে রিয়্যাক্ট করে ব্লু কালার বা পার্পল কালারের একটা মানে কালার করে একটা রিং তৈরি করে। এবার আমরা এটাতে হচ্ছে স্টার্চ মিশিয়েছি, আমরা নিজেরাই মিশিয়ে ওটাতে আয়োডিন ঢাললাম, তো এরকম একটা ব্লু রঙের একটা নীল কালার একটা রিং ফর্ম করবো, মানে এতে স্টার্চ আছে। যদি আমরা এরকম রিং পাই তাহলে আমরা বুঝবো যে এতে স্টার্চ আছে, আর যদি না পাই তাহলে বুঝবো যে এটা ভালো, ওটাতে কোনো ভেজাল নেই। এবার দুধটাতে ঘন করে স্টার্চ মিশিয়ে দিল, স্টার্চ মিশিয়ে ঘন করলো। এবার ওটাতে ঝাঁক তৈরি করবে কি করে, আমরা যখন দুধটা ফোটাই বা গরম করি ওটাতে একটা ঝাঁক হয়, ওই ঝাঁকটা বানানোর জন্য কি করছে, ডিটারজেন্ট ইউজ করছে, বিভিন্ন ধরনের সার্ফ ইউজ করছে। এবার এই সার্ফটা আমরা হচ্ছে নিজেরা মিশিয়ে দেখিয়েছি। এবার এটা এতটাই কম পরিমাণে মেশানো হয় যে আমরা নিজেদের খালি চোখে দেখতেই পাবো না। তো এবার আমরা কি করি, যদি এটাতে সামান্য হলুদ গুঁড়ো ইউজ করি, আমরা যেটা সাধারণত ঘরে ইউজ করি হলুদ গুঁড়ো, ওটা যদি ইউজ করি তাহলে এরকম লাল রঙের একটা কালার তৈরি হবে। এই লাল কালারটা যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এতে সার্ফ মেশানো হয়েছে। হ্যাঁ রিং তৈরি হতে পারে, বেশি পরিমাণে মিশিয়েছি। না এরকম নয়, ডিটারজেন্ট হয়তো বড় স্কেলে দুধের সঙ্গে অল্প একটুখানি ডিটারজেন্ট মেশানো হলো, কিন্তু আমরা যদি ওতে হলুদ গুঁড়ো দিই, আমরা সাধারণ কি করি, বাড়িতে তরকারিতে হলুদ গুঁড়ো দিচ্ছি, আমরা খাচ্ছি, যখন খাচ্ছি আমরা সাবান দিয়ে হাত ধুচ্ছি, হ্যান্ড ওয়াশ সার্ফ সাবান দিয়ে হাত ধুচ্ছি, তখন দেখবেন আমাদের হাতটাও লাল হলুদ ওরকম কালার চেঞ্জ করছে। তো আমরা তো হলুদটা সামান্য পরিমাণ দিচ্ছি আর ডিটারজেন্ট ইউজ করছি। এবার যদি এটাতে ডিটারজেন্ট দেওয়া থাকে, আমরা যদি সামান্য হলুদ দিয়ে এটা কালার চেঞ্জ করি, আমরা দেখবেন আমরা যখন দুধে হলুদ দিয়ে খাই, আমরা জানি যে দুধে হলুদ দেওয়া খাওয়া খুবই ভালো, তো যখন সেটা লাল হয়ে যাচ্ছে তার মানে সেটাতে ভেজাল আছে। আর যদি এটা হলুদই কালার থেকে যাচ্ছে, মানে হলুদ মিশালাম মানে কি পিওর হলুদ কালারই পাওয়ার কথা, এবার ওটা পিওর হলুদ কালার নেই বাট লাল হয়ে গেল, তার মানে ওটাতে ডিটারজেন্ট ইউজ করেছে। আর যদি না ডিটারজেন্ট ইউজ করে তাহলে হলুদই থাকবে। প্রবলেম হচ্ছে হলুদটা যেটা ইউজ করছি ওটাই অরিজিনাল, হ্যাঁ ওইটা এটাই একটা আপনি টেস্ট করতে পারেন। প্যাকেট হলুদ ম্যাক্সিমাম ডুপ্লিকেট পায়, ম্যাক্সিমাম মেটালিন ইয়েলো ইউজ করা হয়, প্যাকেট হলুদের ক্ষেত্রে আমি বলি আপনাকে হলুদটা নেবেন না, হলুদ কোথা আছে আমাদের ঘরে? এই তো হলুদ আমি এসিএল দিয়ে টেস্ট এটা বোঝানো যায় এটা খুব বাজে। সিম্পল কিছু না, আপনি হলুদটা কিভাবে ধরবেন যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট? করেছি হলুদ না ওটা তো ঠিক আছে, হাতে 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 ওইখানে রাখা আছে। বলছি পরে বলছি। আচ্ছা এই তো হলুদ তো, আমি যে হলুদটা টেস্ট করবো যে হলুদটা অরিজিনাল কি না সেটা দেখার জন্য দেখুন আমি হলুদটা নিয়েছি, নেওয়ার পরে আমি একটু হাতে দেওয়ার পরে আমি দেখছি এবার কী ঘটনা ঘটছে। হাতে রঙটা কিন্তু রেগে রয়েছে, ঝাড়ার পরেও কিন্তু রঙটা থাকছে, তার মানে এটা কি বুঝতে হবে যে এটার মধ্যে রং মেশানো আছে। যদি অরিজিনাল হতো না তাহলে কিন্তু সবটা ঝেড়ে গিয়ে আমার খালি আঙুলটা দেখা যেত, রংটা আসতো না। এবং আমি কেন বললাম যে এর মধ্যে মেশানো আছে, এবারে কিন্তু অ্যাসিড দিয়ে দেখবেন কালারটা এরকম চলে আসবে, দিলে দেবেন কালারটা এরকম চলে। তার মানে আমি যে কথাটা বললাম সেটা সঠিক, তাই না? অ্যাকচুয়ালি এইভাবে দেওয়ার পরে আপনি লঙ্কাগুলো টেস্ট করতে পারবেন, লঙ্কাগুলো নেবেন তো, নেওয়ার পর আঙুলে দেওয়ার পরে একটু ঝাড়বেন, দেখুন এখন সরছে না কিন্তু, মানে রংটা লেগে রয়েছে। লঙ্কাগুলো তাই হবে, যদি অরিজিনাল হয়, হ্যাঁ যদি অরিজিনাল হয় পড়ে যাবে,
আঙুল দেখতে পাবেন আপনি, কিন্তু যদি রং হ্যাঁ এরকম ডাই পাওয়া যায় বাজারে, লালও পাওয়া যায়, বাট ওটা রোডামিন বলে বিক্রি হয়। রোডামিন বা কঙ্গোরেট এই লালটা হয়, হ্যাঁ, তাহলে বোঝা গেল সাধারণভাবে করতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে কঙ্গোরেটের ব্যাপারে যখন বললাম, একটু মাছের প্রসঙ্গে চলে আসি। মাছটা কীভাবে ধরবেন? পশ্চিমবঙ্গে যে পরিমাণ মাছ উৎপন্ন হয় আর আমরা যা খাই, ব্যালেন্স কিন্তু নেই। তার মানে আমাদের প্রয়োজনটা অনেক বেশি। তা পশ্চিমবঙ্গের বাইরে থেকে মাছটাকে আনতে হবে তো, কিন্তু মাছটা যদি আনতে হয় তাহলে কিন্তু পচন ধরে যাবে। কিন্তু ওরা করে কি বলুন তো, পচনটাকে রোধ করার জন্য ওরা ফরমালিন মেশায়। ধরুন অন্ধ্রপ্রদেশ বা চেন্নাই থেকে আসছে তো, ফরমালিন মিশিয়ে মাছটাকে নিয়ে এলো, তাহলে পচনটা ধরলো না। কিন্তু পচনটা ধরলো না, এবার মাছে বাজার যাবে তো। কিন্তু মাছে বাজার যাওয়ার সময় আমরা দেখেছি মাছের সাথে মাছির একটা সম্পর্ক আছে, মাছ এবং মাছি। কীরকম? মাছ থাকলে মাছি থাকবে, তাই তো? কিন্তু ইদানিং কিন্তু মাছি বাজারে মাছি দেখা যায় না, দেখা যায় কি? কারণ ফরমালিন থাকে বলে জাহাজটা। এইবার যিনি মাছ ব্যবসায়ী তিনি আমাদের দেখাবেন যে মাছটা কীভাবে সজীব আছে বা টাটকা আছে, তাই না? ওরা কানকো টাকা তোলে দেখা টকটকে লাল, তাই না? আচ্ছা বলুন তো, মাছটা 3 দিন আগে মারা গেছে বা তোলা হয়, যাই বলুন না কেন, ওই এত পথ পেরিয়ে আসার পর কি থাকতে পারে? লাল থাকা মানে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, বাট এটা কিন্তু কালারটা লাল নয়, তাহলে ব্ল্যাকই, তাই না? কিন্তু ওরা করবে কী বলতো, লাল করছে। তাহলে কীভাবে করছে? ওরা ওই রোডামিন বি বা কঙ্গোরেট মিশিয়েছে, লাল হয়ে গেল। এবং দেখা যায় যতবার দিন জল দিচ্ছে না তখন লাল রং বেরিয়ে আসছে, তাই না? আমাদের আঙুল যদি সামান্য একটু কেটে যায়, দেখবেন কিছুক্ষণ পর দেখবেন লাল রং বেরোবে, কিন্তু জমাট বেঁধে যায়। ভিটামিন কে এর জন্য জমাট বেঁধে যাবে তো, কিন্তু ওটা কিন্তু হচ্ছে না। তার মানে ওরা যেটা দেখাচ্ছে সেটা ফলস দেখাচ্ছে, মানে ভুল দেখাচ্ছে আমাদের কঙ্গোরেট বা রোডামিন বি দেখিয়ে। তাহলে ওই একটা ঠকলাম আমি। এবার আমি যখন মাছটা কিনতে যাবো, মাছের গায়ে একটু হাত দেবো, যদি স্যালাইভা থাকে, যদি মাছের গায়ে স্লিপারি ভাব থাকে, তাহলে আমি বুঝবো মাছটা কিন্তু সঠিক মানে টাটকা আছে। আর যদি স্যালাইভার পরিমাণটা কমে আসে, যত কমবে তত কিন্তু মাছটা অনেক পুরনো মাছ, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে লেজের দিকটা আমি দেখবো, লেজের দিকটাও তাই হবে যে স্লিপারি যদি থাকে বা স্যালাইভা যদি থাকে তাহলে হচ্ছে টাটকা মাছ, আর যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝতে পারবো সেটা কিন্তু পুরনো মাছ। ফরমালিন দিলে কি স্যালাইভাগুলো নষ্ট হয়ে যায়? হ্যাঁ, নষ্ট হয়ে যায়। মানে ফরমালিনটা দিলে স্যালাইভাটা মানে ওই মানে ওগুলো থাকে না, থাকবে না। কী করে থাকে? ফর্মেশন সময় অ্যাকচুয়ালি মাছের ডেড বডি হয়ে গেছে তো, ও আর সিক্রেশন করবে কোথেকে? ওটা প্রিজার্ভের জন্য, ওর সাথে সম্পর্ক নেই। কিন্তু মাছটা জ্যান্ত থাকলে তো ওই 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 স্যালাইভাটা বেরোবে। নন লিভিং স্যালাইভার কোনো প্রশ্ন নেই। আর যদি আঁশটা দেখবেন যে যদি টাটকা মাছ হয় না, আঁশটা খুব সহজে উঠে যাবে। আর যদি বাসি মাছ হয় বা অনেক পুরনো মাছ হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই কটা জিনিস যদি মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমি ঠকবো না। আর আমরা যদি না ঠকি, প্রত্যেকে আমি অ্যাওয়ারনেসটা বাড়াই, তার যিনি ঠকাচ্ছেন তিনি কিন্তু ভয় পাবেন, তাহলে তার মাছ বিক্রি হবে না। আর বিক্রি না হলে পরে সে কমিয়ে দেবে অটোমেটিক্যালি, তাহলে ভেজাল থেকে মুক্ত হবে। এগুলো কাজ করার কথা সরকারের, কিন্তু সরকার করছে না বলে আমাদের মতো লোকজনকে এই মাঠে ময়দানে এসে আপনাদের বোঝাতে হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। কিছু প্রশ্ন থাকলে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বলুন, আমি আমার জ্ঞানে যতটুকু ধরে আমি মানে কালার মেশানো হচ্ছে, কীটনাশক মেশানো হচ্ছে, ভেজিটেবলসে তো টোটালি তাই। তো আমরা এর থেকে কি প্রিকশন কীভাবে নেব? মানে এই যে কালার আর কীটনাশক এটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা কি করতে পারবো? এবার ধরুন আপনি নিয়ে এসেছেন, মানে যিনি করেছেন তিনি তো করে দিয়েছেন, না জেনে বুঝে আমি কিনে নিয়ে এসেছি, আমি তো কী ফেলে দেবো? কি ফেলে দেবো না? তাহলে এটাকে আমি কীভাবে রিভাইভ করবো, মুক্ত পাবো কীভাবে, তাই না? ঠিক বলেছেন। এইটা মুক্ত হওয়ার একটা পদ্ধতি আছে যে আপনি বাড়িতে জল নিন, একটু হালকা গরম জল নিন একটা পাত্রের মধ্যে, বেশি করে নিন, এটা ভিনিগার দিন, যদি না থাকে নুন দিন, যদি না থাকে লেবু দিন। 3টে জিনিস দিতে পারেন, ভিনিগার দিতে পারেন, যদি পাতিলেবু ঘষে দিতে পারেন, মানে রসটা নিতে পারেন, যদি তাও না থাকে নুন নিন, সেফ একটা সলিউশন তৈরি হয়ে গেলো। সেই সলিউশনের মধ্যে আমি যদি ওই সবজিগুলোকে ডুবিয়ে দিই তাহলে, এবং কিছুক্ষণ পর আমি যদি রাব করি মানে নাড়াচাড়া করি, তাহলে গায়ের রঙটা কিন্তু ছেড়ে যাচ্ছে, ছেড়ে যায়। এই পদ্ধতিটা আমি 2-3 বার করে যদি করি তাহলে দেখবেন অটোমেটিক্যালি ওটা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা তো আপনি সবজির কেসে বলছেন, গা উজাড় হয়ে যাবে আবার। হ্যাঁ এটা আপনি সবজির ব্যাপারে বলছেন। যদি ধরুন আজকে এটা একটা সন্দেশ এই যে আপনি দেখাচ্ছেন, বা ধরুন হয়তো একটা ওই যে এই পাটালি গুড়, বা ধরুন আপনার এইটা হচ্ছে ওই আমসত্ত্ব, এইগুলো তো কিছু করার বোধহয় কি সম্ভব না? এগুলো করা সম্ভব না ঠিক, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমি কমপ্লেন করতে পারি, আমার অধিকার আছে। আমি থানাতে গিয়ে কমপ্লেন করতে পারি, পৌরসভায় গিয়ে কমপ্লেন করতে পারি, কিন্তু তাদের রাইট আছে কিন্তু ধরা হয়। কনজিউমার ফোরামে বলতে পারি, কিন্তু তারা কিছু করছেন না, কিছু করেন না। কিন্তু আমি তার মানে এই না আইনটা হাতে নিয়ে তাকে ঘুষি বানাই তুই মিশিয়ে, এটা কিন্তু করবেন না।
দয়া করে। করা যায় সবচেয়ে কয়। ভালো হচ্ছে মিষ্টিটা আমরা একটু কমিয়ে দিতে পারি হ্যাঁ, অথবা আপনি সেই দোকানটায় অ্যাভয়েড করে অন্য দোকানে গিয়ে সবই অ্যাকচুয়ালি ঘটনাটা আমি বলি এর ভেজালের প্রসঙ্গে। ধরুন একজন মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করছেন কারণ তিনি খান না মিষ্টি বিক্রেতা, তাহলে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, করে যাচ্ছি। যিনি বেকারি মালিক তিনি ভাবছেন যে আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো খাচ্ছি না পাউরুটি বা রুটি, আমি কি ভেজাল দিয়ে ফেলি। ফল বিক্রেতা সেও তাই করছে, আমি তো ফল খাই না বাবা, ফল ভেজাল দিচ্ছি। আর লাস্ট যিনি কিন্তু দেখা যায় যে এমনি সাধারণ ঘরের লোক, সে কিন্তু সবটাই কিনছে। ফল বিক্রেতাও আপনার হচ্ছে মিষ্টি কিনছে, আর মিষ্টি বিক্রেতাও ফল কিনছে, সবাই সব। তাহলে সবাই যদি আমরা সজাগ হয়ে থাকি, দেবো না এই কথা যদি মনে রাখি, তাহলে কিন্তু সবাই কিন্তু আমরা ঠিক হয়ে যাবে, ভেজাল মুক্ত হয়ে যাবো। আর কিন্তু সেটা হচ্ছে না। এই প্রফিট এই মানুষ যতদিন বাঁচবে, এই লোভ যদি আমরা সম্মান করতে না পারি, তাহলে কিন্তু এতে মুক্ত হওয়া খুব কঠিন ব্যাপার। আর মানুষকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, সজাগ হতে হবে। আমরা যত সজাগ হবো, এটা কি দুধ? দুধই মনে হচ্ছে। দুধ মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা যেটা একদম প্যাকেট দুধ প্যাকেটিং করে তো আমরা কিনি প্যাকেট দুধ, তো সেটা তো আলাদা করে করা কি সম্ভব? প্যাকেটে একটা সরকারি দুধ বলবেন তো, এটা দেখুন একটা সরকারি জিনিস। ঠিক আছে, হ্যাঁ। মধু, এই মধুটা কিন্তু ঠিক নেই, কিন্তু মধুটা ভেজাল আছে। আমি কীভাবে বুঝবো? তাহলে আমি আপনার দুধের দিকে যাচ্ছি। ধরুন